আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাশুস কন্টেন্ট ভয়েজ। আজকে আমি চার্লস ডিকেন্সের নোভেলা এ ক্রিসমাস ক্যারল নিয়ে আলোচনা করব। এই নোভেলার কাহিনী শুরু হয় ক্রিসমাসের সন্ধ্যা থেকে। 7 বছর আগে ঠিক একই দিনে এই নোভেলার মেন ক্যারেক্টার স্ক্রুজের বন্ধু জ্যাকব মার্লির মৃত্যু হয়। স্ক্রুজ স্বভাবতই অনেক ক্রুয়েল ছিল। সে তার কাউন্টিং হাউসে নিজেকে গরম রাখার জন্য কিছু সংখ্যক কয়লা তার কাছে রাখত, কিন্তু তার ক্লার্ক ববকে সে সবসময় ঠান্ডার মধ্যে ফেলে রাখত। ববের জন্য তার কখনো কোনো দয়ামায়া হতো না। বাইরের কারোর সাথে স্ক্রুজ কখনোই ক্রিসমাস পালন করতে পছন্দ করতো না। তার ভাতিজা ফ্রেড স্ক্রুজের কাছে আসে এবং প্রতি বছরে ফ্রেড এদিন স্ক্রুজকে উইশ করে, এবং এই জিনিসটা স্ক্রুজের পছন্দ না। ফ্রেড ভেবেছিল সে স্ক্রুজের সাথে ডিনার করবে, কিন্তু স্ক্রুজ তার এই আইডিয়াকে হামবাগ বলে সম্বোধন করে তাকে তাড়িয়ে দেয়। এরপর দুজন ব্যক্তি আসে স্ক্রুজের কাছে গরিবদের জন্য চাঁদা চাইতে, কিন্তু স্ক্রুজ তাদেরকে চাঁদা না দিয়ে উল্টো বলে গরিবদের দিয়ে কাজ করিয়ে তাদেরকে, তোমরা টাকা দাও, আমার কাছে কোনো টাকা নেই। এরপর কাউন্টিং হাউস থেকে স্ক্রুজ যখন তার বাসায় ফিরছিল তখন তার মনে কিছুটা ভয়ের সঞ্চার হলো। প্রথমে দরজায় যে লকার থাকে, লকারের মধ্যে তার বন্ধু যে 7 বছর আগে মারা গিয়েছে জ্যাকবের ফেস দেখতে পেল। সে সেটাকে ভ্রম বলে মনে করে এতটা পাত্তা দেয়নি। সে খুব তাড়াহুড়ো করে তার রুমে চলে যায়। কিন্তু এবার জ্যাকবের পুরো আত্মাটা স্ক্রুজের সামনে চলে আসে এবং তার পুরো আত্মাটাই চেইন দ্বারা আবদ্ধ ছিল। জ্যাকবের আত্মা স্ক্রুজকে বলল এখন থেকে এই অবস্থায় তাকে পুরো পৃথিবী ঘুরে বেড়াতে হবে, কারণ সে জীবিত অবস্থায় যত পাপ করেছে তার শাস্তি হলো এই বদ্ধ অবস্থায় ঘুরে বেড়ানো। সে স্ক্রুজকে এটা বলে ওয়ার্নিং দিল সে যেন তার মতো ভুল না করে। এরপর জ্যাকব স্ক্রুজকে বলল এখন থেকে টানা 3 রাত তার কাছে 3টা আত্মা আসবে। এটুক বলে মারলে ভ্যানিশ হয়ে গেল। এরপর স্ক্রুজ ঘুমিয়ে গেল, কিন্তু যখন ঘুম ভাঙলো তখন অন্ধকার ছিল, তার মানে সময়টা একদমও মুভ করেনি। ওই সময় তার কাছে প্রথম স্পিরিট আসে যার নাম ছিল গোস্ট অফ ক্রিসমাস পাস্ট। এই গোস্ট তাকে তার অতীতের কথা স্মরণ করিয়ে দিল, যেখানে সে তার বোনের সাথে স্কুলে যেত এবং অনেক মজা করতো। ছোটকালে যা যা করেছিল সব কিছু তার চোখের সামনে ভেসে উঠল। এরপর আরেকটা জায়গায় স্পিরিট তাকে নিয়ে গেল, সেটা ছিল একটা পার্টি যেখানে যেখানে স্ক্রুজের সাথে তার ফিয়েন্স বেলার অনেক ঝগড়া হচ্ছিল মানি মেকিংয়ের অবসেশন নিয়ে। বেলা স্ক্রুজের সাথে তার এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। স্ক্রুজ তার পাস্ট লাইফের দৃশ্য দেখে অনেক হতাশ হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখানোর পর পাস্টের স্পিরিট চলে গেল এবং স্ক্রুজ যথারীতি ঘুমিয়ে গেল। এরপর যখন সে ঘুম থেকে উঠল একটি আলো তার ঘরের দিকে আসতে লাগলো। এরপর দেখলো গোস্ট অফ ক্রিসমাস প্রেজেন্ট আসলো। সে স্ক্রুজকে নিজের সাথে নিয়ে পুরো শহর দেখাতে নিয়ে গেল। ক্রিসমাস প্রেজেন্ট স্ক্রুজকে তার পাওয়ার দিয়ে ইনভিজিবল করে তার ক্লার্ক ববের বাসায় নিয়ে গেল, যেখানে বব তার পরিশ্রমী ফ্যামিলির সাথে ক্রিসমাস পালন করছিল। ওইখানে ববের ছেলে টিন উপস্থিত ছিল। প্রেজেন্ট স্পিরিট স্ক্রুজকে বলল ববের ছেলে বেশি দিন বাঁচবে না যদি তার চিকিৎসা করানো না হয়। এরপর প্রেজেন্ট স্পিরিট তার নিফিও ফ্রেডের বাসায় নিয়ে যায়। সেখানে ফ্রেড তার পুরো ফ্যামিলির সাথে ক্রিসমাস পালন করছিল। এরপর ক্রিসমাস প্রেজেন্ট তার পকেট থেকে 2টা বাচ্চা ইগনোরেন্স অ্যান্ড ওয়ান্ট বের করে এবং বলে এদের থেকে সাবধানে থাকতে, কারণ এ দুটো থেকে সাবধানে না থাকলে তার বিপদ হতে পারে। এরপর লাস্ট স্পিরিট গোস্ট অফ ক্রিসমাস ইয়েট টু কাম এলো, এবং এর থেকে কিছু জানার জন্য স্ক্রুজ অনেক কিউরিয়াস ছিল। এই স্পিরিট তাকে ফিউচার দেখাতে নিয়ে গেল এবং তাকে তার ফিউনারাল দেখানো হলো, যেখানে মানে তার মৃত্যু হচ্ছে। সেখানে তার কিছু ব্যবসায়ী তার ফিউনারালের সামনে সমবেত হলো, কিন্তু তারা কেউ দুঃখী ছিল না তাকে নিয়ে, মানে তারা সবাই তার সমালোচনা করছিল। এবার স্ক্রুজ গোস্টকে প্রশ্ন করলো এমন কেউ কি নেই যে তার মৃত্যুতে একটু শোক প্রকাশ করবে, তার মৃত্যুতে একটু কান্না করবে। এরপর স্ক্রুজকে দেখানো হলো তার কবরের পাশে যে ছোট কবরটি রয়েছে সেটা তার ক্লার্ক বর্বের ছেলে টিমে, যার পাশে তার পুরো পরিবার মিলে শোক প্রকাশ করছে। স্ক্রুজ তার এই অবস্থা দেখে অনেক আফসোস করতে লাগলো এবং গোস্টকে প্রমিস করলো সে আর এমন মানুষ থাকবে না, সে তার পার্সোনালিটি পরিবর্তন করবে। পর লাস্ট স্পিরিটটাও চলে যায়। এরপর স্ক্রুজ যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় যে ক্রিসমাসের সন্ধ্যা এখনও শেষ হয়নি, এবং সে সিদ্ধান্ত নিল সে খুশি খুশি থেকে ক্রিসমাসটা পালন করবে এবং নিজেকে বদলাবে যাতে তার ফিউচার চেঞ্জ করতে পারে। নিজেকে বদলানোর জন্য প্রথমে যে কাজটি করে সে তার ক্লার্ক বর্বের বাসায় কিছু গিফট পাঠায়। এরপর তার ভাতিজা ফ্রেডের বাসায় গিয়ে ক্রিসমাস পালন করে এবং অলিতে গলিতে যাদেরকে দেখে সবাইকে ক্রিসমাস উইশ করে। অ্যান্ড লাস্টে ববকে প্রমিস করে সে তার ছেলের চিকিৎসার খরচ বহন করবে।
তো এটাই ছিল চার্লস ডিকেন্সের সুন্দর একটা নোভেলা ক্রিসমাস ক্যারল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।